আসসালামু আলাইকুম। লিনিয়ার অ্যালজেব্রা 1 এর ধারাবাহিক ক্লাসে আজকে চ্যাপ্টার 1 এর লেকচার 4। আজকে আমরা চ্যাপ্টার 1 এর বি পড়ব। চ্যাপ্টার 1 বি, নির্ণায়ক। তো নির্ণায়ক কি? নির্ণায়ক হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের মান। প্রত্যেকটা ম্যাট্রিক্সেরই মান থাকে। আমরা যদি সেই ম্যাট্রিক্সের মানটা বের করি সেটাই হচ্ছে ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক। নির্ণায়ক বা ডিটারমিন্যান্টটা তাহলে কি? এটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের মান। বা নির্ণায়ক এটা হচ্ছে মূলত মডুলাস দিয়ে প্রকাশ করা হয়। মডুলাস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে নির্ণায়ক আমরা কি দিয়ে প্রকাশ করব? মডুলাস দিয়ে। এর মধ্যে n/n ক্রমের একটা ম্যাট্রিক্স থাকবে, n/n ক্রমের। আর হচ্ছে আমরা যে ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক করব সেটা সবসময়ই বর্গ ম্যাট্রিক্স হবে, সব সময়। আদারওয়াইজ এটার নির্ণায়ক বের করা সম্ভব না। যদি ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে আমরা এটার নির্ণায়ক বের করতে পারবো, অন্যথায় বের করতে পারবো না। আচ্ছা, নির্ণায়ক বের করতে হলে আমাদের দুইটা বিষয় সম্পর্কে খুবই ভালো ধারণা থাকা লাগে। সেটা হচ্ছে মাইনরস এবং কোফ্যাক্টরস। এখন মাইনর আর কোফ্যাক্টরটা কি? মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে মূল পার্থক্যই হচ্ছে চিহ্ন, প্লাস হবে নাকি মাইনাস হবে, এই বিষয়টা জাস্ট পার্থক্য। আর সব একই, আর সব কিছুই এক। তাহলে মাইনরস এবং কোফ্যাক্টরস, মাইনর এবং কোফ্যাক্টর। আচ্ছা, আমরা ধরি একটা ম্যাট্রিক্স, আন্দাজে একটা ম্যাট্রিক্স নিয়ে নেই, 1 2 3 2 3 1 3 1 2। এখন এইটাকে যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স করি বা এটার যখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করি, এটা যখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করি তখন আমাদের কি করতে হয়? ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয় না? ঠিক সেরকমই এইখানেও হচ্ছে কোফ্যাক্টর এবং মাইনরসটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মতো করে আমাদের বের করতে হবে। তাহলে যখন আমরা 1 এর জায়গায় অ্যাডজয়েন্ট, 1 এর অ্যাডজয়েন্ট কি হবে সেটা বের করব, তখন কি এইটার নির্ণায়ক আমরা বের করতাম। ওই 1 যেখানে আছে সেটার সারি কলাম বাদ দিয়ে বাকিটার নির্ণায়ক। এর মানে হচ্ছে 3 1 1 2 এর নির্ণায়ক। এখন এটা নির্ণায়কের মান কত? ইকুয়াল টু 3 দুগুণে 6 মাইনাস 1 ইকুয়াল টু 5। তাহলে এটার মান হচ্ছে 5, তার মানে 1 1 সারির মাইনর হচ্ছে 5। তাহলে এ 1 1 এর মাইনর হচ্ছে 5। এখন যদি আমরা এটাকেই কোফ্যাক্টর বের করতে চাই তাহলে আমাদের এখানে চিহ্নটাকে কাজে লাগাইতে হবে। যে এ 1 1 মানে প্রথম সারির প্রথম কলামকে আমরা লিখছি, তাহলে এটাকে আমরা লিখবো -1 টু দি পাওয়ার প্রথম সারি প্লাস প্রথম কলাম। তাহলে এখানে আমরা যে কয় নাম্বার সারি আর যে কয় নাম্বার কলাম দিয়ে করব সেই দুইটার যোগ, এর সাথে হচ্ছে 5 থাকবেই। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে 2, -1 কে স্কোয়ার করলে +1, তাহলে +1 এর সাথে 5 গুণ করলে 5। তাহলে এক্ষেত্রে মাইনর আর কোফ্যাক্টর কোনো চেঞ্জ হইতেছে না। এখন আমরা a1 2 এর জন্য যদি বের করি তাহলে বিষয়টা কি আসবে? a1 2 এর জন্য যদি আমরা মাইনর বের করি, আমরা যখন 1 2 মাইনর বের করবো মানে হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, মানে হচ্ছে 2 এরটা বের করতে চাচ্ছি আমরা। তাহলে 2 যেখানে আছে সেটা সারি কলাম বাদ বাকিটার নির্ণায়ক, মানে 2 1 3 2 2 1 3 2। তাহলে এটা নির্ণায়কটা কি হবে? 2 দুগুণে 4 মাইনাস 3 অক্ষে 3 ইকুয়াল টু 1। এখন এইটাকেই যদি আমরা কোফ্যাক্টর বের করতে চাই, কোফ্যাক্টর সমান এই যে -1 টু দি পাওয়ার কত নম্বর সারি? 1 নম্বর, প্লাস
কলাম হচ্ছে 2 নম্বর ইন্টু 1 ইকুয়াল টু -1 এর পাওয়ার হচ্ছে 3, তাহলে হচ্ছে -1 ইন্টু 1 -1। এই ক্ষেত্রে মাইনর এবং কোফ্যাক্টরের চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে মাইনর এবং কোফ্যাক্টরের মধ্যে মূল পার্থক্যই হচ্ছে এটা, চিহ্নগত, কখনো প্লাস হবে কখনো মাইনাস হবে। এটাই হচ্ছে আমাদের মূল পার্থক্য মাইনর এবং কোফ্যাক্টরের ক্ষেত্রে। এবং এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে মাইনর হচ্ছে আমাদের অলওয়েজ কি হয়, কোনো চিহ্নর করতে হয় না, আর এটার অর্ডারটা সবসময় n-1 হয়। যেমন এটা হচ্ছে 3/3 ক্রমের ছিল, এটার মাইনরটা হচ্ছে 2/2 ক্রমের হয়েছে, এইখানেও 2/2 ক্রমের হয়েছে। যদি এটা 4 ক্রমের হইতো তাহলে একটা বাদ গেলে 3/3 ক্রমের হইতো, তাহলে মাইনরের অর্ডারটা সবসময় কি হবে, আমাদের মূল ম্যাট্রিক্সের থেকে 1 কম হবে, মূল ম্যাট্রিক্সের থেকে 1 কম হবে। এটাই হচ্ছে আমাদের এখানকার মূল বিষয়। আচ্ছা, এরপরে এই হচ্ছে আমাদের মাইনর এবং কোফ্যাক্টরের অর্ডার। তাহলে এটাকে আমরা কোফ্যাক্টরটাকে আমরা হচ্ছে একদম খুব সহজে লিখতে পারি যে কোফ্যাক্টর অফ এ, যদি আমরা এর বের করি তাহলে হচ্ছে এর, তাহলে এ আর এস মানে হচ্ছে রো কলাম ইকুয়াল টু -1 টু দি পাওয়ার আর প্লাস এস। এখানে হচ্ছে আর দিয়ে রো, সারি, এস দিয়ে কলামকে বোঝানো হয়েছে। এবং ইনটু এটার সাথে কি গুণ হবে, মাইনর গুণ হবে। কার মাইনর গুণ হবে, এই যে এইটারই মাইনর গুণ হবে, মাইনর অফ এ আর এস মাইনরটা এখানে গুণ হবে। এখানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের বোঝার মূল বিষয়। আচ্ছা, এরপরে কিছু নির্ণায়কের সংজ্ঞা। ম্যাট্রিক্সের যেমন কিছু প্রকারভেদ আছে, নির্ণায়কেরও ঠিক তেমনই কিছু প্রকারভেদ আছে। যেমন এখানে বলছে যে প্রধান কর্ণ বা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল ডিটারমিনেন্ট 1 নম্বর, প্রিন্সিপাল ডায়াগোনাল অফ ডিটারমিনেন্ট। আচ্ছা, তাহলে এখানে প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে আমাদের মুখ্য কর্ণকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে, মুখ্য কর্ণকে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে নির্ণায়কের মুখ্য কর্ণ কোনটা, এটা যদি একটা নির্ণায়ক হয় এ বি সি ডি ই এফ জি এইচ জে লিখলাম, তাহলে এটা যদি একটা মুখ্য কর্ণ হয় তাহলে এই যে মুখ্য কর্ণের যে উপাদানগুলো এইগুলোকেই বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল অফ ডিটারমিনেন্ট, মানে হচ্ছে নির্ণায়কের মুখ্য কর্ণ। ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ আর নির্ণায়কের মুখ্য কর্ণের মধ্যে কোনো পার্থক্য নাই। মানে হচ্ছে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ হচ্ছে একদম A11 A22 A33 এভাবে যাতে থাকে, নির্ণায়কের ক্ষেত্রেও একই। তাহলে এটা কি হচ্ছে A11 A22 A33 ... n মানে n পর্যন্ত যাইতে থাকবে। এরপরে অ্যাডজুগেট অফ এ ডিটারমিনেন্ট, অ্যাডজুগেট এখন অ্যাডজুগেটের আরেকটা নাম আছে অ্যাডজয়েন্ট, এটাকে আমরা আরেকটা নামে বলতে পারি অ্যাডজয়েন্ট। অ্যাডজুগেট যেই কথা, অ্যাডজয়েন্ট একই কথা। এই বইয়ে হচ্ছে অ্যাডজুগেট লিখছে, বাট অনেক সময় অ্যাডজয়েন্টও বলে দেয়, কারণ হচ্ছে অ্যাডজয়েন্ট এবং অ্যাডজুগেট একই, কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আমরা
কিভাবে বের করি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট? কোফ্যাক্টর দিয়ে। এই কোফ্যাক্টর দিয়েই কি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করছি না ইনভার্স ম্যাট্রিক্স বের করার সময়? ঠিক সেই রকমই এটা হচ্ছে ওইটাই, এটা হচ্ছে আমাদের নির্ণায়কের ক্ষেত্রে। তাহলে নির্ণায়কের ক্ষেত্রে অ্যাডজয়েন্টরা আমরা কি দিয়ে বের করব? কোফ্যাক্টর দিয়ে, সবগুলার কোফ্যাক্টর দিয়ে। যদি আমাদের একটা নির্ণায়ক এ থাকে বা হচ্ছে এখানে ডেল দিয়ে প্রকাশ করে, যদি ডেল থাকে তাহলে এটার অ্যাডজোগেট হবে হচ্ছে ডেল প্রাইম, এটাকে আমরা ডেল প্রাইম দিয়ে প্রকাশ করি এবং হচ্ছে এই ডেল প্রাইমটা সবগুলো কোফ্যাক্টর নিয়ে গঠন করা হবে। A11 A12 ডট ডট A1n 21 22 A2n AN1 AN2 ANn। তাহলে এই যে নির্ণায়কটা হইলো, এই নির্ণায়কের সবগুলাই হচ্ছে এই যে কোফ্যাক্টর দিয়ে বের করছি আমরা। এই কোফ্যাক্টর দিয়ে বের করার ফলে নতুন যে নির্ণায়কটা হবে এটাকে আমরা বলবো অ্যাডজোগেট অফ এ ডিটারমিন্যান্ট। আচ্ছা, এরপরে রিসিপ্রোকাল ডিটারমিন্যান্ট। রিসিপ্রোকাল মানে কি? বিপরীত। রিসিপ্রোকাল মানে হচ্ছে বিপরীত। রিসিপ্রোকাল ডিটারমিন্যান্ট হচ্ছে বিপরীত। এই ক্ষেত্রে হচ্ছে ওই যে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স না, এটা হচ্ছে মূলত গুণাত্মক বিপরীত। এটাকে অনেক সময় আমরা ইনভার্সও বলতে পারি, এটাকে অনেক সময় আমরা ইনভার্স ডিটারমিন্যান্টও বলতে পারি। তাহলে এই রিসিপ্রোকাল ডিটারমিন্যান্টটা আসলে কি? রিসিপ্রোকাল ডিটারমিন্যান্ট হচ্ছে ওই যে আমাদের যেই অ্যাডজয়েন্ট ডিটারমিন্যান্টটা বের করলাম সেটার সাথে মূল ডিটারমিন্যান্টটাকে যদি আমরা ডিভাইডেড করি বা রেশিও বা অনুপাত আকারে নিয়ে আসি, তাহলে আমরা যে নতুন একটা মান পাবো বা ডিটারমিন্যান্ট পাবো, একটা নির্ণায়ক পাবো, সেইটাই হচ্ছে রিসিপ্রোকাল ডিটারমিন্যান্ট। তাহলে এটা দিয়ে আমরা কি প্রকাশ করব? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাই আমাদের মূল ম্যাট্রিক্স এন ক্রমের যেটা ছিল সেইটা ইকুয়াল টু, এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এই যে আমাদের যেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা সেটার ক্রম, আমরা যদি এখানে ক্রম বিবেচনা করি তাহলে এখানে যদি ডেল টু দি পাওয়ার n হয়, তাহলে আমরা একটু আগে দেখলাম যে আমাদের কোফ্যাক্টর এবং মাইনর ম্যাট্রিক্স বা নির্ণায়কের অর্ডার সবসময় কি হয়? আমাদের মূল নির্ণায়কের থেকে এক কম হয়। তাহলে এইখানে যদি এইটার অর্ডার যদি n হয় তাহলে ডেল প্রাইম, এটা যেহেতু অ্যাডজয়েন্ট দিয়ে বের করছি, অ্যাডজয়েন্ট যেহেতু আমরা কোফ্যাক্টর দিয়ে বের করি, তাহলে কোফ্যাক্টরের অর্ডার যেটা ডেল প্রাইমের অর্ডার তো সেইটাই হবে। তাহলে এটার অর্ডার কি হবে? ডেল n-1, ডেল n-1 এটা হবে না? এটাই হবে। তাহলে এখন যদি আমরা এটাকে একটু ঘুরায় লিখি, ইকুয়াল টু ডেল টু দি পাওয়ার n-1 মাইনাস n, প্লাস n মাইনাস n কাটা ডেল টু দি পাওয়ার -1 মানে ডেল ইনভার্স 1 ইকুয়াল টু, এটাকে আমরা 1 বাই ডেল লিখতে পারি। তার মানে এই রিসিপ্রোকাল ডিটারমিন্যান্টের মূল শর্তই হচ্ছে এটা কি হবে? ইনভার্স হয়ে যাবে বা বিপরীত হয়ে যাবে। কিভাবে হলো? অর্ডার দিয়ে বা ক্রম দিয়ে। এরপরে সিমেট্রিক। সিমেট্রিক ডিটারমিন্যান্ট। সিমেট্রিক ডিটারমিন্যান্টটা কি? সিমেট্রিক ডিটারমিন্যান্ট হচ্ছে যদি এই এ আই জে তম উপাদানটা এ জে আই তম উপাদানের সমান হয়, অর্থাৎ এ আই জে তম উপাদানটা যদি এ জে আই তম উপাদানের সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো সিমেট্রিক। যেমন এইখানে যদি আমরা লিখি এ বি সি, এখন এই যে এইখানে এটা আসলে কি? প্রথম সারির দ্বিতীয় কলাম মানে 1 2, তাহলে
এখানে যেটা লিখবো সেটা হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলাম 2 1, এটা যদি 1 2 হয়, এটা যদি 2 1 হয় তাহলে এটা i j হলে এটা j i, তার মানে এটার সমান হবে এটা b, এবং এইটার সমান হবে এটা, কারণ এটা 1 3, এটা 3 1 উল্টা, এখন এটা তো 2 2, এটার কোনো কিছু নাই, তার মানে এখানে আমরা চেঞ্জ করে লিখতে পারবো আমাদের ইচ্ছা মতো। ডি লিখি, ই এটার 2 3, এটা হচ্ছে 3 2, তাহলে এটাও ই হবে, এবং এটা আমাদের ইচ্ছা মতো এফ, মানে এরকম। তাহলে এ আই জে যদি এ জে আই হয় তাহলে সেটাকে আমরা বলবো সিমেট্রিক ডিটারমিনেন্ট, এবং স্কিউ সিমেট্রিক তাহলে কি হবে? বিপরীত হবে। স্কিউ সিমেট্রিক তাহলে বিপরীত হবে। যেমন স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট যদি স্কিউ সিমেট্রিক হয় সেক্ষেত্রে কি হবে? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখন একটু লক্ষ্য করি আমরা, যদি এই আমরা এ 1 1টাকে কল্পনা করি তাহলে এটার উল্টাটা কি হবে? এ 1 1ই হবে, তার মানে এটা সমান এটাই হবে এ। কিন্তু যখন আমরা ইনভার্সটা লিখব তখন তো এ আই জে ইকুয়াল টু এ জে আই হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কি হইতেছে না? সমান হইতেছে না। এখন এইখানে যদি আমরা 1 লিখি তাহলে এখানে যেটা বলতেছিলাম এ 1 1, এখন এইখানে যেহেতু বিপরীত হবে তাহলে এইখানে যদি আমরা 2 লিখি, ধরলাম যে 2 লিখছি অথবা এ লিখছি, তাহলে এ আই জে মানে এ 1 1 ইকুয়াল টু এ, তাহলে এটার উল্টাটাও তো এ 1 1ই হবে, তাহলে এটা মাইনাস এ হবে। তাহলে এটা একবার এ একবার মাইনাস এ, এটা কখনো সম্ভব না। এই জন্য স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আমরা দেখব যে এই আমাদের মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য হয়, কারণ এখানে যদি শূন্য হয় তাহলে এখানে আমরা -0 লিখতে পারি, এটা কোনো চেঞ্জ হয় না, একই অবস্থাতেই থাকে, কোনো চেঞ্জ হয় না। একইভাবে এখানে যদি আমরা বি লিখি তাহলে এটার বিপরীতটা এখানে হবে -b, এখানে সি লিখলে বিপরীতটা এখানে -c, ই লিখলে -e, এরকম চেঞ্জ হয়ে যাবে। তো এটাই হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, আমাদের এরপরে হচ্ছে অর্থোগোনাল সিমেট্রিক ডিটারমিনেন্ট। এখন অর্থোগোনাল কি? লম্ব বা উলম্ব, আমরা যাই কিছু বলি না কেন, লম্ব সিমেট্রিক। এখন আমরা মাত্র পড়ে আসলাম সিমেট্রিক ম্যাট্রিক্সে কি হবে? এ আই জে ইকুয়াল টু এ জে আই হবে। ঠিক সেরকমই অর্থোগোনাল সিমেট্রিক ডিটারমিনেন্টেও এ আই জে ইকুয়াল টু এ জে আই হবে, কিন্তু এইখানে অর্থোগোনাল বা হচ্ছে আমাদের মূল কর্ণ, মূল ডায়াগোনালের সবগুলো উপাদান সেম হবে, এবং এটার সাথে আরেকটা বিষয় হবে এ আই এ 1 1 এ 2 2 এ 3 3 এই সবগুলো কি হবে? সমান হবে, ডট ডট ইকুয়াল টু এ এন এন। তার মানে আমাদের এই মুখ্য কর্ণের যতগুলো উপাদান আছে সবগুলো সমান হবে। তাহলে আমরা যদি এখানে একটা উদাহরণ লিখি তাহলে হচ্ছে এ এইচ জি, এটার তাহলে কি হবে? আই যেটা যে আই হয়ে যাবে এইচ জি, যেহেতু মুখ্য কর্ণের সবগুলো একই হবে তাহলে এটাও এ এইটাও এ, এবং এখানে যে কোনো একটা এফ নিলে এটার কনজুগেটটা কি হয়ে যাবে? এখানে এফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের নির্ণায়ক। এরপরে স্কিউ ডিটারমিনেন্ট। স্কিউ সিমেট্রিক আমরা যেমন পড়ছি একটার বিপরীত হবে, কিন্তু স্কিউ নির্ণায়কেও বিপরীত হবে, কিন্তু মুখ্য কর্ণ বাদে, তাহলে আমরা লিখে ফেলি স্কিউ ডিটারমিনেন্ট। স্কিউ সিমেট্রিক আমরা পড়ে আসলাম যে এ আই জে ইকুয়াল টু মাইনাস জে আই, এইখানেও একই কথা হবে, এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই, কিন্তু যখন আই নট ইকুয়াল টু জে হবে। তার মানে আই নট ইকুয়াল টু জে হবে কখন? মুখ্য কর্ণ বাদে। শুধুমাত্র মুখ্য কর্ণেই তো 1 1 2 2 3 3 n n, ঠিক না?
তার মানে হচ্ছে এখানে আই ইকুয়াল টু জে হচ্ছে, তার মানে শুধুমাত্র মুখ্য কর্ণ স্কিউ সিমেট্রিকে মুখ্য কর্ণের সবগুলো শূন্য হয়। আর এইখানে যেহেতু এই শুধুমাত্র মুখ্য কর্ণ বাদে ঋণাত্মক হবে, তাহলে এখানে মুখ্য কর্ণের মধ্যে যে কোনো মান হতে পারে। তাহলে একটা নির্ণায়ক যদি এমন হয়, যেমন এ এইচ জি, এইচ এর বিপরীত এইখানে মাইনাস এইচ, জি এর বিপরীত মাইনাস জি, বি সি এফ, এফ এর বিপরীত মাইনাস এফ, তাহলে এটা যে নির্ণায়ক এটাই হচ্ছে স্কিউ ডিটারমিনেন্ট। এরপরে কনজুগেট এলিমেন্ট, কনজুগেট এলিমেন্ট কনজুগেট এলিমেন্ট। এখন এই যে আমরা বলতেছি এ আই জে, এ জে আই, এই এ আই যেটাকে যে আমরা এ জে আই এর ট্রান্সফার করতেছি এটাই হচ্ছে কনজুগেট। তাহলে আমরা যদি এ ওয়ান টু লিখি তাহলে এ ওয়ান টু এর কনজুগেট হবে এ টু ওয়ান। আমরা যদি এ থ্রি ওয়ান লিখি তাহলে এ থ্রি ওয়ানের কনজুগেট হবে এ ওয়ান থ্রি। তার মানে আইটা জে হয়ে যাচ্ছে, যেটা আই হয়ে যাচ্ছে। যেমন আমরা যদি এখানে লিখি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে A11 A12 A11 ছিল হচ্ছে 1, A11 1ই হবে, A12 ছিল হচ্ছে 2, কিন্তু A21 হচ্ছে 4, তাহলে 2 এর কনজুগেট হচ্ছে 4। একইভাবে 3 এর কনজুগেট হচ্ছে 7, 3টা ছিল হচ্ছে A, এটা হচ্ছে A12, এটা হচ্ছে A21, এটা হচ্ছে A13, তাহলে 7 এটা হচ্ছে A31, তৃতীয় সারির প্রথম কলাম। তাহলে এই যে আইটা যেটা আই হয়ে যাচ্ছে এটাই হচ্ছে এটার কনজুগেট। তাহলে এটাই হচ্ছে কনজুগেট এলিমেন্ট। এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ থিওরি আছে, থিওরাম 3, জ্যাকোবির উপপাদ্য বা হচ্ছে জ্যাকোবিস থিওরাম। প্রশ্নটা এখানে আমাদের বলে দিচ্ছে লেট ডেল ইকুয়াল টু ARS not equal to 0 be a determinant of অর্ডারটা কি হবে, n অর্ডার হবে, এবং এটা হচ্ছে 2 এর থেকে বড় বা সমান হবে, and এবং ডেল প্রাইমটা কি আমরা এর আগে পড়ছি না, ডেল প্রাইমটা হচ্ছে ডেলের কনজুগেট, এটা দিয়ে দিছে ইকুয়াল টু A11 A22 ANN। denotes the adjugate, যেখানে বলে দিছে denotes the adjugate বা adjoint of del, then show that del prime equal to del to the power n minus 1। এর আগে আমরা যখন ওই বিপরীত ম্যাট্রিক্স পড়ছিলাম তখন হচ্ছে আমরা ডেল প্রাইমের পরিবর্তে ডেল টু দি পাওয়ার n minus 1 লিখছিলাম। কেন? কারণ হচ্ছে ডেল প্রাইমটা হচ্ছে অ্যাডজোগেট ম্যাট্রিক্স, অ্যাডজোগেট ম্যাট্রিক্সের ক্রম সবসময় কি হয়, আগের ম্যাট্রিক্সের থেকে 1 কম হয়। এই জন্য এই ম্যাট্রিক্সের ক্রম যদি n হয় তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হবে n থেকে 1 কম, n minus 1। এই জন্য আমরা এটা লিখছিলাম, সেইটাই এখানে প্রমাণ করতে বলছে এরকম। তাহলে আমরা জানি যে ডেল প্রাইম যদি A11 A22 ANN হয় তাহলে ডেল হবে এটা। proof, we know
আমরা কি জানি ডেল ইকুয়াল টু a11 a22 an এটা মানে আসলে কি, এটা হচ্ছে একটা নির্ণায়ক। তাহলে এই নির্ণায়কটাকে আমরা এইভাবে লিখতে পারি a11 a21 ডট ডট an1 a12 a22 ডট ডট an2 ডট ডট a1n a2n an তাহলে এবং আমাদের এখানে বলে দিয়েছে ডেল প্রাইম ইকুয়াল টু a11 a22 ann। এটাকেও আমরা এইভাবে লিখতে পারি a11 a21 an1 a12 a22 an2 a13 a23 an সরি a13 না 1n 2n nn। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে যে ডেল প্রাইম ইকুয়াল টু ডেল টু দি পাওয়ার n মাইনাস 1। এটা প্রমাণ করার জন্য আমাদের এই দুইটাকে গুণ করে দিতে হবে, এই দুইটাকে একদম ডাইরেক্ট গুণ করে দিতে হবে। নাও ডেল ডেল প্রাইম ইকুয়াল টু গুণ করে দেবো, এখানে যা আছে a11 21 an1 a12 22 n2 a1n 2n nn into a11 12 a1n a21 22 2n n1 n2 n তাহলে ইকুয়াল টু এটাকে যখন আমরা নির্ণায়ক, যখন আমরা কোনো কিছুর অ্যাডজয়েন্টটাকে নির্ণায়ক আকারে লিখি তখন আমরা এটাকে এরকম পাই। এটা হচ্ছে মুখস্থ করে ফেলবা, তখন আমরা এরকম পাই ডেল 0 0 ডট 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 0 0 0 ডট ডট 0 ডেল 0 0 0 0 ডেল 0 0 ডেল ডেল। এখন একটু বোঝার বিষয় আছে, যখন আমরা শুধুমাত্র একটা ডেলের নির্ণায়ক করি তখন তো এটা মান ডেলই হয়। যখন আমরা দুই ক্রমের করি ডেল 0 0 ডেল, তখন কি হয় ডেল স্কোয়ার মাইনাস 1, এর মানে হচ্ছে ডেল স্কোয়ার। যখন তিনটা থাকে ডেল 0 0 ডেল 0 0 0 ডেল, তাহলে তখন আমরা প্রথমে এটাকে মুখ্য রাখি এবং হচ্ছে এটার এই সারি এই কলাম বাদ দিয়ে এটাকে নির্ণায়ক করি ডেল 0 0 ডেল। ডেল 0 0 ডেলের হচ্ছে ডেল স্কোয়ার ইকুয়াল টু ডেল ইন্টু ডেল স্কোয়ার ইকুয়াল টু ডেল কিউব। তার মানে যে কয় মাত্রার সেই কয়টা ডেল পাচ্ছি, তাহলে এটা হচ্ছে কয় মাত্রার n মাত্রার, তাহলে আমরা এখানে পাবো ডেল টু দি পাওয়ার n। এখানে এক মাত্রা ছিল ডেল টু দি পাওয়ার 1, দুই মাত্রার ছিল ডেল টু দি পাওয়ার 2, তিন মাত্রার হয়েছে এই জন্য ডেল টু দি পাওয়ার 3। তাহলে এখানে n মাত্রাটা কি হবে ডেল টু দি পাওয়ার n হবে। তাহলে এইখান থেকে এই ডেলটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে ডেল প্রাইম ইকুয়াল টু ডেল টু দি পাওয়ার n বাই ডেল, বা ডেল প্রাইম ইকুয়াল টু ডেল টু দি পাওয়ার n মাইনাস 1। লগারিদমের নিয়ম অনুযায়ী ভাগ থাকলে ভাগটা হচ্ছে উপরে গেলে তখন কি হয়ে যায় মাইনাস 1 হয়ে যায়। এটি আমাদের প্রমাণ করতে বলছে, প্রুভড। এরপর আর একটা গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে থিওরি 6। এখানে বলছে প্রুভ দ্যাট A is Q-symmetric determinant of odd
অর্ডার ইজ 0। তার মানে বলছে আমাদেরকে প্রমাণ করতে বলছে প্রত্যেক বেজোড় ক্রমের, ওয়ার্ড মানে কি বেজোড়, তাহলে প্রত্যেক বেজোড় ক্রমের স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের মান 0 হবে। তাহলে প্রত্যেকটা বেজোড় ক্রমের যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা যেই ডিটারমিনেন্ট, তাহলে আমরা যেই ডিটারমিনেন্টটাকে কল্পনা করে নেব বা ধরে নেব, সেটাকে অবশ্যই কি হবে, ওয়ার্ড হইতে হবে। তাহলে আমরা ধরি let del be a skew symmetric determinant of order n, where n is odd and let del 1 be the determinant obtained changing the sign of every element of del, then we get del 1 equal to minus 1 to the power n into del equal to minus del। আচ্ছা, এখন এইখানে বলছে যে ধরি এই ডেল হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট যার অর্ডার বা ক্রম হচ্ছে n, এবং n হচ্ছে একটা বেজোড় সংখ্যা, এবং ডেল ওয়ানটাকে ধরছে হচ্ছে এই নির্ণায়ককে পরিবর্তন করে, অ্যান্ড del 1 be the determinant obtained by changing the sign। তার মানে এর চিহ্নগুলা পরিবর্তন করে আমরা যে নির্ণায়কটা পাইছি সেটাকে আমরা ধরছি হচ্ছে del 1। সেটাকে যদি আমরা del 1 ধরি, তাহলে del 1 কি হবে, চিহ্ন পরিবর্তনের জন্য হচ্ছে minus 1 to the power n। এখন n যেহেতু আমরা বলেই দিছি যে ওয়ার্ড নাম্বার বা হচ্ছে ওয়ার্ড, তাহলে nটা হচ্ছে বেজোড়, আর -1 এর পাওয়ার যদি বেজোড় থাকে তাহলে সেটা হয় -1। তাহলে -1 এর সাথে del গুণ করলে মাইনাস del হবে, এতটুকু আমরা বুঝছি। আচ্ছা, কিন্তু এখানে আমাদের আরেকটু ভিতরে যাইতে হবে, কিন্তু হচ্ছে আমরা মানে সারি কলামের স্থান পরিবর্তন করেও কিন্তু del 1 পাইতে পারি। যেমন যদি আমরা একটা স্কিউ ম্যাট্রিক্সকে কল্পনা করি, তাহলে এটার সারি কলামকে যদি পরিবর্তন করি, যেমন আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি আমরা 2 ক্রমে লিখি স্বাভাবিকভাবে বোঝার জন্য, অথবা যেহেতু এখানে বেজোড় হবে তাহলে 3 ক্রমে লিখি a b c, তাহলে এই বিট এখানে -b হবে, সিটা -c হবে। তাহলে এখানে সারি কলামটা যদি আমরা চেঞ্জ করে লিখি, তাহলে এই কলামটা প্রথম কলামটা হয়ে যাবে প্রথম সারি a -b -c, আর প্রথম সারিটা হয়ে যাবে প্রথম কলাম a b c। প্রত্যেকটা উপাদান এইভাবেই হবে। এখন এটা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই, তাহলে এখানে প্লাস হবে, এখানে প্লাস ছিল মাইনাস হবে, এখানে হচ্ছে এখানে কি জিরোই, +0 -0 প্লাস হবে, এখানে মাইনাস হবে, মাইনাস হবে 0। তাহলে এখানে যে মাইনাস কমন নিলে আমরা কি পাইতেছি, এই ম্যাট্রিক্সটাই পাচ্ছি। এই জন্যই del 1 = -del। এটা যদি আমরা del 1 ধরি তাহলে হচ্ছে -del। তার মানে আমরা এইভাবেও পাচ্ছি, অর্ডার করেও পাচ্ছি, এবং যদি আমরা শুধুমাত্র চিহ্ন পরিবর্তন করি তাহলেও আমরা কি পাচ্ছি, এই নতুন ম্যাট্রিক্স, এই নতুন নির্ণায়কটা আমরা এইভাবেও পাচ্ছি। এটাই আমরা এখন লিখব যে বাট অলসো
del 1 can be obtained from del interchanging rows into column, মানে কলামের সাথে সারির যদি আমরা পরিবর্তন করি তাহলেও আমরা হচ্ছে এই del 1 একই ম্যাট্রিক্স একই নির্ণায়কটা পাচ্ছি। দেন উই হ্যাভ তাহলে আমরা পাই del 1 ইকুয়াল টু del। তাহলে এই যে আমরা নতুন যে ডেলটা পেলাম এটা আর এটা কি ছিল, একই ছিল না, এই জন্য del 1 ইকুয়াল টু del। তাহলে এখন আমরা 1 আর 2 থেকে কি লিখতে পারি, 1 আর 2 থেকে লিখতে পারি, বা যদি আমরা এটা হচ্ছে যোগ করি অথবা বিয়োগ করি, আমাদের তো বের করতে বলছে যে হচ্ছে অর্ডার ইজ 0, তার মানে ডেলের মান যে 0 সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা থেকে যদি এটা যদি আমরা 1 নম্বর দিই, এটা যদি আমরা 2 নম্বর দিই, আমরা যদি লিখি যে 2 বিয়োগ 1 হতে পাই উই গেট, তাহলে আমরা কি পাই del 1 মাইনাস del 1 ইকুয়াল টু del মাইনাস del। তার মানে 0 ইকুয়াল টু 2 del, তার মানে আমরা লিখতে পারি 2 del ইকুয়াল টু 0। 2 del ইকুয়াল টু যদি 0 হয় তাহলে del ইকুয়াল টু কি হবে 0/2 মানে 0। এটি আমাদের প্রমাণ করতে বলছে যে কি হবে 0 হবে। এখন আমরা লিখব বা এভরি স্কিউ সিমেট্রিক determinant of what order is 0। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।